নমস্কার বন্ধুরা, পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে। এটা বলো তো কি? এটা হলো ডুমুর। ডুমুর আমি কেটে হালকা ভাপিয়ে নিয়েছি। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর 150 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার এটা আমি রান্না করব, তোমরা দেখো কিভাবে রান্না করি। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। কেটে রাখা আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। সব দিদিভাইদেরকেই বলছি, এইভাবে ডুমুর রান্না করে খেয়ে দেখবে, মুখের স্বাদ লেগে থাকবে আর দাদা ভাই খেয়ে খুব খুশি হবে। আর এই ডুমুর খাওয়াটা ভালো, ডুমুরে খুব কষ থাকে, শরীরের পক্ষে খুব ভালো। আলুটা আমার ভাজা হয়ে এসছে। এবারে আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো, তারপর আমি হলুদ দিয়ে দেবো 1.5 চামচের মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি 1 চামচ, স্বাদ মতো লবণ দেবো, ভালো করে এটাকে কষাবো। এখন আমি দিয়ে দেবো আদা বাটা, চা চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দেবো, 1/2 চামচ দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে আবার এটাকে একটু ভালো করে উল্টে পাল্টে দেবো। জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। আর ভালো করে কষানো হয়ে এসছে। এখন আমি চিংড়ি মাছটা আর ডুমুরটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মাছটা আমি এখন দিই কেন, প্রায় আমি রান্না মশলা কষে যায় তারপরে আমি চিংড়ি মাছটা দিই, নাহলে বেশি চিংড়ি মাছটা ভাজলে না কেমন যেন একটা হয়ে যায়, আর তেল মশলা ঘিলুটাও বেরিয়ে যায়। তাই আমি যে তরকারিতে দিই তার মশলা কষিয়ে তারপর চিংড়ি মাছটা দিই, তাহলে আর ঘিলুটা বেরায় না। দেখো বন্ধুরা, দেখ কি সুন্দর কালার এসছে। এবার আমার কষানো হয়ে এসছে। এবার আমি অল্প জল দিয়ে দেবো, একটু মাখা মাখা হবে তো।
ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। হয়ে এসছে আমার ডুমুর চিংড়ির তরকারি। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। সামান্য ঘি দিয়ে দেবো। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। ঠিক আছে, আমার ডুমুর চিংড়ির তরকারি একদম কষা কষা, লোভনীয়, একদম জিভে জল আসা মেনু। তোমাদের যদি ভালো লাগে এই রেসিপি এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা।